এখন আমি ডিম কষা রান্না করছি। তো প্রথমে তেল দিয়েছি, আর এই মশলাটা হলো হচ্ছে আদা, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা বাটা, এটা তিনটে পেস্ট করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর এর মধ্যে এখন টমেটো দিচ্ছি। নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, তারপর দেব লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এই দুটোরই গুঁড়ো দিচ্ছি। এইটা দেওয়ার পর সুন্দর একটা গন্ধ হয়। এটা হচ্ছে লঙ্কা গুঁড়োটা দিলে পরে গন্ধটা এত সুন্দর হয় না, সেই জন্য, তাই জন্য, আর গরম মশলার গুঁড়োটাও খুব ভালো লাগে, সেই জন্য এটা কষানোর সময় দিলেই খুব ভালো লাগে এবং গন্ধটা খুব ভালো হয় এবং ডিম কষাটাও খেতেও ভালো লাগে। এবার হচ্ছে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিলাম। একটু জল দিলাম, মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু কষাতে থাকছি, আবার একটু পরে আসছি আপনাদেরকে সাথে কথা বলার জন্য। আবার এলাম আমি, ডিম দিলাম, তারপরে একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে।
তবে আজকে যে ডিম কষাটা একটু ঝাল মশলা তেল দিয়ে ভালো মতো করা হয়েছে, কারণ আমার ভাইজি আসবে, সেই জন্য ও যেরকম ভালোবাসে সেইভাবেই করলাম। আমি এটা খাবো না, আমার জন্য আমি আলাদা আবার তৈরি করব। তো এইটা ঝোলটা একটু টানবে, কারণ কষা বলেছি, একদম কষা কষা ঝোল হবে। তো আজকের মতো এইটুকু, কালকে আবার আসবো। ওকে, বাই, টাটা।